হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে আমি যাচ্ছি DMCH মানে ধুপরি মেডিকেল কলেজ এন্ড হসপিটালের মধ্যে। তো চলেন তাহলে আজকের ব্লগ ভিডিওটা শুরু করি। বন্ধুরা এক সপ্তাহ থেকে আমার চোখটা অল্প লাল লাল হয়ে থাকে, জানি না চোখের কি সমস্যা, তার জন্য আমি ধুপরির মধ্যে ডক্টর দেখানোর জন্য কিন্তু আমি যাই আছি। বন্ধুরা এটা আমাদের গ্রামের রাস্তা, আমি যে রাস্তা দিয়ে যাবেনছি মানে রাস্তাটা অল্প ডাউন। রাতের মধ্যে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হওয়ার পরে কিন্তু জল গেলে এক জায়গার মধ্যে জমা হয়ে আছে, তো রাস্তা দিয়ে যাওয়া যায় না, রাস্তার সাইড দিয়ে যাওয়া যায়। আমি কিন্তু ভালোই ভালোই যায় আসি। আর আপনারা সামনে একটা বয়সিয়াল মানুষ দেখতে পাচ্ছেন, তিনিও কিন্তু ভালোই যায় আছে, কোনো ধরনের কিন্তু সমস্যা নাই। তো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের গ্রামের রাস্তার কি কন্ডিশন। তো আমি কিন্তু ফাইনালি নদীর মুড়ি পেয়ে গেলাম। বন্ধুরা আমার বাড়ি থেকে আমি 3 কিলোমিটার আসার পরে আমি এই লঞ্চটা পেলাম। এই লঞ্চ দিয়ে কিন্তু আমি ধুপরি যাবো। আমরা কিন্তু বেশিরভাগ মানুষ লঞ্চ দিয়ে ধুপরি যাই, আমরা কিন্তু গাড়ি দিয়ে যাবের ভাই, সেটা হলো গোয়ালপাড়া হয়ে ঘুরে যাওয়া লাগে, ওটা কিন্তু আমাদের দূর হয়, তার জন্য আমরা লঞ্চ দিয়ে ধুপরি যাই। লঞ্চের মধ্যে উঠলাম, এটা আমাদের প্রথম ঘাট, তার জন্য কিন্তু অল্প মানুষ কম, সামনে কিন্তু আরো ঘাট আছে, ওই ঘাটগুলো কিন্তু মানুষ বেশি হয়। লঞ্চ ছেড়ে দিল, লঞ্চ যায় আছে ধুপরির মধ্যে, আমরা কিন্তু নদীর মাঝের মধ্যে আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমান উপরের মধ্যে আছি, আমার সঙ্গে কিন্তু আরো বহুত লোক আছে, উপরে কিন্তু বেশি মানুষ আছে। এরপরে কিন্তু আমি নিচের অংশ যেটা ভিতরের অংশ আমি আপনাকে দেখাচ্ছি। বন্ধুরা আমি আপনাদের দেখানোর জন্য আমি লঞ্চের ভিতরের মধ্যে আসলাম। তো আপনারা কিছু লাইফ জ্যাকেট দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে দুর্ঘটনা হচ্ছিল, তার জন্য কিন্তু লাইফ জ্যাকেট গেলে বেশি পরিমাণ বর্তমান লঞ্চের মধ্যে থাকে, কোনো দুর্ঘটনা হলে যাতে লাইফ জ্যাকেট গেলে কাজ দিয়ে জীবন রক্ষা করা যায়। তো লঞ্চের ভিতরে কিছু মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, এলে কিন্তু বয়সিয়াল মানুষ, আর বাকি মানুষ গুলো কিন্তু লঞ্চের উপরেই আছে। ভাবলাম ভিতরে আছি দূরি কিছু টাইম আরে পার করে থুয়ে যাই। ধুপরি পাইতে পাইতে কিন্তু 4 ঘন্টা সময় লাগে, 4 ঘন্টা পরে আমরা ধুপরি পাবো। ধুপরি পাওয়ার আগে একটা চেক পোস্ট বাজে, চেক পোস্টের মধ্যে কিন্তু BHF আধার কার্ড চেক করে, আমাদের কিন্তু আধার কার্ড চেক করা হয়ে গেল, এলা আমাদের ছেড়ে দিল, আমরা কিন্তু ধুপরি যাচ্ছি। আমরা কিন্তু সামনে আমাদের ঘাট পেয়ে যাবো। বন্ধুরা সামনে যেটা ঘাট দেখতে পাচ্ছেন, এই ঘাট কিন্তু ধুপরি ঘাট মানে যোগুমিয়া ঘাট। এই ঘাটের মধ্যে কিন্তু আমরা নামবো, এই ঘাট থেকে কিন্তু আমরা যাবো ধুপরি মেডিকেল কলেজ এন্ড হসপিটালের মধ্যে। বন্ধুরা ফাইনালি 10:30 মধ্যে আমরা ধুপরি পেয়ে গেলাম। লঞ্চ থেকে নেমে পড়লাম, এলা আমরা প্রথমে একটা টেম্পো স্টেশনের মধ্যে যাবো, টেম্পো অটো বা টোটো দিয়ে আমরা যাবো ধুপরি মেডিকেল কলেজের মধ্যে। আমি টোটোর মধ্যে চললাম, টোটো স্টেশন থেকে কিন্তু মেডিকেল কলেজটা হলো 3.5 কিলোমিটার। বন্ধুরা ফাইনালি আমি ধুপরি মেডিকেল কলেজ এন্ড হসপিটাল পেয়ে গেলাম। আমি টোটো থেকে নেমে পড়লাম, এলা আমি ধুপরি মেডিকেল কলেজে প্রবেশ করব। ওয়েলকাম টু ধুপরি মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। তো বন্ধুরা আমি ভিতরে প্রবেশ করলাম। প্রথমে আমি চারিদিকটা আপনাদের দেখাচ্ছি, আপনারা প্রথমে চারিদিকটা অল্প দেখে নেন হসপিটালের। প্রবেশ করার পরে দেখলাম প্রচুর লোক কিন্তু লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে। প্রথমে কিন্তু কাউন্টার থেকে একটা প্রেসক্রিপশন নিতে লাগবে, আমিও লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়লাম প্রেসক্রিপশন নেওয়ার জন্য। 30 মিনিট খানিক ওয়েট করার পরে ফাইনালি আমি প্রেসক্রিপশন পেয়ে গেলাম, এলা আমি সামনে এগিয়ে যাচ্ছি। প্রথমে কিন্তু আমার ডক্টর দেহানি লাগবে, আমি ডক্টর দেহানির জন্য যাচ্ছি। বন্ধুরা ডক্টর দেহানি কমপ্লিট হলো, ডক্টর বললো কিছু মেজর না, এমনি স্যাম্পলে আছে, 2টা ড্রপ লেই দিল, 2টার ভিতরে আমি একটা হসপিটালত পেয়ে গেলাম, আর একটা আমার ফার্মাসিতে নিতে লাগবে। আমি প্রথমে ফার্মাসিতে যাচ্ছি, ফার্মাসিতে যায় প্রথমে আমি ড্রপটা নিয়ে নেই। আমি ফার্মাসিতে এসে বললাম প্রথমে ফার্মাসিতে ড্রপটা নিয়ে নেই।
বন্ধুরা ফাইনালি আমি ফার্মাসিতে ড্রপটা নিয়ে নিলাম। এলা কিন্তু আমাকে রিটার্ন হতে লাগবে। প্রথমে আমি টোটো স্টেশনে যাচ্ছি। বন্ধুরা আমি টোটোর মধ্যে উঠলাম। আমি টোটো দিয়ে যাচ্ছি ধুপরি যোগুমিয়া ঘাটের মধ্যে। যোগুমিয়া ঘাটত কিন্তু আমাদের লঞ্চ। বন্ধুরা ফাইনালি আমি ঘাট পেয়ে গেলাম। আমি যোগুমিয়া ঘাটের মধ্যে টোটো থেকে নেমে পড়লাম। আমি প্রথমে এই ঘাট থেকে কিছু বাড়ির জন্য খাওয়া বস্তু নিয়ে নিই, তারপরে আমি কিন্তু লঞ্চের মধ্যে উঠবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো হয় তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্রথমবার যদি ইউটিউব চ্যানেলে দেখা দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। আর ফেসবুক পেজতে হলে অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে একটা লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।